রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ভয় হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার ভয় হয় নাই, ওমরের কাছে আমার ভয় হয় নাই, আলীর কাছে আমার ভয় হয় নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে বলতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার হাত ধরে ফেললেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি কে? অন্ধকারের মাঝে আমি কিছু দেখতে পাই না, তবে তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি মদিনায় চলে যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসেছেন এবং তোমাকে মাফের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যখন এই গুনাহ হয়ে যাবে আমরা তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসবো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত ব্যক্তি হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব দামাত বরকাতুহুম, খতিব বৈকুরহাটে জামে মসজিদ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব দামাত বরকাতুহুম, খতিব বৈকুরহাটে জামে মসজিদ। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله